নমস্কার। অন্ততপক্ষে এটা নিশ্চিত হয়ে গেছে যে এবছর আমরা যেভাবে ইন্ডিয়ান সুপার লিগ দেখতে অভ্যস্ত, সেই জাঁকজমকপূর্ণভাবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এবছর অন্ততপক্ষে ইন্ডিয়ান সুপার লিগ হবে না, অর্থাৎ আইএসএল হবে না। যদি আইএসএল হয়ও সেটা দুটো ভেন্যুতে হবে, অর্থাৎ বাংলা এবং গোয়া। ইউ ক্যান সে ইটস কাইন্ড অফ সুপার কাপ বা যে কোনো একটা টুর্নামেন্টের নাম দিতে পারেন। এই যে প্রতিটা স্টেট, যে ক্লাবগুলো যে যে স্টেটে আছে, স্টেটব্যাপী হোম অ্যান্ড অ্যাওয়ে যাওয়া, হোম ম্যাচের সুবিধে নেওয়া বা অ্যাওয়ে ম্যাচে অসুবিধার মধ্যে পড়া, সেগুলি আর এবছর হবে না। যদি লিগটা হয়, যদি এবছর আইএসএল হয়, সেটা হবে একটা ওই জাস্ট আ টুর্নামেন্টের মতো, যেমনটা হয় সুপার কাপে আমরা দেখেছি, দুটো ভেন্যু, সেখান দিয়ে মূল পর্বে হয়তো কয়েকটা টিম আসবে, এসে আবার একটা ভেন্যুতে সেমিফাইনাল ফাইনাল, কোথাও হয়তো সেমিফাইনাল, কোথাও হয়তো ফাইনাল। অর্থাৎ নম নম করে কিছু একটা করা, কারণ আর সময় নেই, টাকাও নেই। যে তিনজনকে নিয়ে কমিটি তৈরি হয়েছে, অর্থাৎ গোয়ার প্রেসিডেন্ট কাইতানো ফার্নান্ডেজ, রেলওয়ের প্রেসিডেন্ট, এবং বাংলার আইএফএর সচিব অনির্বাণ দত্তকে নিয়ে, তাতে গতকালই ছিল প্রথম মিটিং, এবং এর সঙ্গে অবশ্যই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ, গতকালই ছিল ওদের প্রথম ভার্চুয়াল মিটিং। কেরলের সভাপতি যেহেতু এজিএম এর দিনও ছিলেন না, তাই তিনি কালকে ব্যাপারটা পুরো বুঝেছেন ভার্চুয়াল মিটিংয়ে, এবং যার ফলে গতকালই তিনি কোনো প্রস্তাব দিতে পারেন। এই কমিটিকে বলা হয়েছে যে ২রা জানুয়ারির মধ্যেই তাদের প্রস্তাবগুলো ফেডারেশনে জমা দিলেই হবে। কিন্তু বাংলার আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং গোয়ার যে সভাপতি, যিনি সভাপতি কাইতানো ফার্নান্ডেজ, তারা মনে করেছে যে না, আমার ২রা জানুয়ারি অবধি সময় আছে বলেই আমার এটা টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কারণ মাথায় রাখছে ওরা যে এএফসি স্লট পেতে গেলে ২৪টা ম্যাচ খেলতে হবে। তো যদি আমরা দেরি করে শুরু করি, তাহলে আর ২৪টা ম্যাচ খেলার কোনো সম্ভাবনা একটা ক্লাবের সারা বছর জুড়ে হবে না। সেই কারণে খুব দ্রুত প্রথম দিন মিটিংয়ের পরই, রাত ৮টায় কাল মিটিং শুরু হয়েছে, তারপরই রাত্রিবেলা কালকেই প্রস্তাবগুলো পাঠিয়ে দিয়েছে। আগে একটা প্রস্তাব রেডি করেছিল, কি প্রস্তাব পাঠানো যায় তা ওই কাইতানো এবং অনির্বাণ দত্ত সত্যনারায়ণের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের পর কালকেই পাঠিয়ে দিয়েছে। তাতে যে প্রস্তাব বাংলা এবং গোয়া পাঠিয়েছে, কেরল হয়তো আজকেই পাঠাবে বা কালকেই পাঠাবে, তাতে বাংলা গোয়া যে প্রস্তাব পাঠিয়েছে তাতে মোটামুটি পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এবছর আইএসএলটা শুরু হতে পারে 3rd উইক অফ জানুয়ারি। যদি শুরু হয় তাহলে দুটো ভেন্যুতে হবে, একটা বাংলা আর একটা গোয়া। ঠিক আছে, 24টি দলকে এদিকে 14টা দলকে এদিকে 7, ওদিকে 7, বাংলা এবং গোয়া, অর্থাৎ ইটস লাইক আ সুপার কাপ। এইবার 7টা টিম এখানে খেললো, 7টা টিম গোয়ায় খেললো। এখান থেকে ধরুন টপ 4 বা টপ 3 আবার তুলে নেওয়া হবে। তুলে নিয়ে যদি টপ 3 হয় 6টা টিম, যদি টপ 4 হয় তাহলে 8টা টিমকে নিয়ে আবার খেলা হবে। সেক্ষেত্রে ওই নকআউট স্টেজ করে যেভাবে আইএসএল হয় সেভাবে একটা সেমিফাইনাল ফাইনাল হতে পারে। সময় বাঁচানোর জন্য এই দুটো ভেন্যু বেছে নিয়েছে বাংলা এবং গোয়া। তারা অলরেডি প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ফেডারেশন দপ্তরে। এবার কেরালার প্রস্তাব যাবে, আজকে বা কালকে যাবে। কেরালা যদি চায় আবার নিজের ওখানে করবে, তাহলে একটা সমস্যা, কিন্তু 3-এর মধ্যে 2টো ভোটই চলে গেছে বাংলা এবং গোয়ার পক্ষে, যদি না ডেপুটি সেক্রেটারি জেনারেল নিজে আবার কোনো ভেটো দেন। তাহলে যদি আইএসএল হয়, দুটো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে যে এবছর আর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে না, অর্থাৎ সেই জাঁকজমকপূর্ণভাবে হবে না। এটা একটা কাইন্ড অফ টুর্নামেন্ট, যেটা আমরা আগের থেকেই বলছিলাম যে যেভাবে সময় নষ্ট হয়েছে তাতে একটা শর্ট টার্ম টুর্নামেন্ট হবে, এবং সেদিকেই প্রস্তাব চলে গেছে, এবং সেটা হবে একটা বাংলা এবং একটা গোয়ায়। এইবার অনেকে বলছিলেন এই কমিটির যে এটা যদি ফেব্রুয়ারিতে ঠিকঠাকভাবে শুরু করা যায়, কিন্তু অনির্বাণ দত্ত এবং কাইতানো ফার্নান্ডেজ মনে করেছেন যে আমার এফসি স্লট পেতে গেলে তাড়াহুড়ো করেই করতে হবে, তাই ডেডলাইন দেওয়া হয়েছে 3rd উইক অফ জানুয়ারি। এবং একই সঙ্গে দুজনেরই প্রস্তাবে ফেডারেশনকে যে লিখিত আকারে দিয়েছেন তাতে বলা হয়েছে যে প্লিজ
যদি 3rd উইক অফ জানুয়ারি হয় তাহলে ডেটটা কনফার্ম করুন, কারণ সমস্ত ক্লাব ওয়েট করে আছে যে কবে থেকে শুরু হবে এবারের আইএসএল। সো ডেটটা না কনফার্ম ওদের কাছে হলেও ওরাও প্লেয়ার আটকে রাখতে পারছে না। অনেকে ভাবছে প্লেয়ারদের ছেড়ে দেবে নাকি, কিন্তু ডেটটা তো একটা দিতে হবে। যদি ডেট দেয় সে অনুযায়ী তাদের প্র্যাকটিস শুরু করতে পারে, যদি ডেট দেয় সে অনুযায়ী তাদের সমস্ত প্ল্যানিং প্রিপারেশন শুরু করতে পারে। তাই ইমিডিয়েট ফেডারেশনের কাছে ডেট চাওয়া হয়েছে। এই কমিটি চিঠি দিয়ে বলেছে যে আমাদের ইচ্ছে 3rd উইক অফ জানুয়ারি শুরু করা, এবং কিভাবে শুরু করা তার প্ল্যান দিয়েছে সেটা আমি আপনাদের একটু পরে বলছি। কিন্তু তার আগে ডেটটা কনফার্ম করুন যে 3rd উইক অফ জানুয়ারি মানে 21 তারিখ হতে পারে, 22 তারিখ হতে পারে, 23শে জানুয়ারি হতে পারে, 24শে জানুয়ারি হতে পারে, 23শে জানুয়ারি অ্যানাউন্সমেন্ট হতে পারে যে 23শে জানুয়ারি দিয়ে শুরু হবে। এনিথিং ক্যান হ্যাপেন, বাট ডেটটা প্লিজ জানান জানান জানান। ঠিক আছে, এইবার কিভাবে করতে চাইছে, টাকা কে দেবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এরা আলোচনায় বসে দেখেছে যে ক্লাবগুলি আইএসএল এর ম্যাচেস যে ফ্র্যাঞ্চাইজিগুলি তারাই অ্যারেঞ্জ করতো, অর্থাৎ কলকাতায় যদি ম্যাচ হতো ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডানের, তার খরচটা তো ইস্টবেঙ্গল মোহামেডানকেই দিতে হতো। তাই এই কমিটি প্রস্তাব করেছে যে যখন বাংলায় 7টা দলের ম্যাচ হবে তাহলে 7টা ক্লাব মিলেমিশে নিজেদের মতো করে টাকা দিয়ে তাদের যে ম্যাচগুলি থাকবে সেই ম্যাচগুলিতে নিজেরাই অ্যারেঞ্জ করবে। ইস্টবেঙ্গলে যে কটা ম্যাচ থাকবে ইস্টবেঙ্গল করবে, মোহনবাগানে যে কটা থাকবে মোহনবাগান করবে, মোহামেডান করবে, বা অন্য স্টেটের যে ক্লাবগুলিকে এখানে আনা হবে। আমার ধারণা ইস্টার্ন জোনের যে জামশেদপুর, এরা ওড়িশা এখানেই খেলবে, যদি ওড়িশা খেলে তাদেরকেও এখানে অ্যারেঞ্জ করতে হবে। এবং এক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে কথা বলে যদি ম্যাচ আয়োজনের খরচ কমানো যায়। এবার মুশকিল হচ্ছে ওড়িশাতে যারা ওড়িশা ম্যাচ আয়োজন করে সেখানে ওড়িশা গভর্নমেন্ট কোনো টাকা নেয় না, কিন্তু এখানে যুবভারতী ক্রীড়াঙ্গনের ব্যয়ভার সামলাতে গিয়ে প্রতি ম্যাচে বোধহয় স্টেডিয়াম বুক করতে লাগে 35 লক্ষ টাকা। এবার ওড়িশা কি সেটা দেবে? ঝাড়খণ্ড কি সেটা দেবে? মানে জামশেদপুরকে সেটা দেবে? এটা দেখতে হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে প্রস্তাবে যে সরকারের সঙ্গে কথা বলতে হবে, যদি এইবারের সমস্যার কথা ভেবে তাহলে অন্তত পক্ষে যদি এই বছরটার জন্য একটা কমানো যায়, যে এই বছর অন্তত পক্ষে কোনো রকম স্টেডিয়াম ভাড়াটা যদি একটু কমিয়ে নেওয়া যায়। কিন্তু মেসি ম্যাচকে কেন্দ্র করে যুবভারতীর যে অবস্থা রয়েছে তা সারাতে গেলেও একটা টাকা লাগবে। সো আমি জানি না এটা কি হবে, এর ভবিষ্যৎ কি আমি জানি না, এটা সবই প্রস্তাব। পাশাপাশি গোয়াতেও যে ক্লাবগুলি খেলবে তারাই টাকা দেবে। এইবার এই যে এরা খেলতে আসবে এবং হোটেল ভাড়া এইটা কারা দেবে, এটা তো এরা আলোচনা করে দেখেছে যে যখন আইএসএলটা হয় সংশ্লিষ্ট ক্লাবই যারা খেলে তারাই নিজেদের পয়সায় ফ্লাই করে, তারাই হোটেলে নিজেদের পয়সায় থাকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে সেভাবেই ক্লাবগুলোই সব করবে, কিন্তু কন্ট্রোল করবে এআইএফএফ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এখানে আর কোনো থার্ড পার্টি আসবে না। কিন্তু একটা অপারেশন বাবদ তো খরচ আছে। ফেডারেশনের তখন ভাড়ে মা ভবানী যা দিয়েছে এফএসডিএল থেকে সব বিভিন্নভাবে খাতে খরচ করে বসে আছে, নানা রকম সব কেলেঙ্কারির গল্পও শোনা যায়। তো এখন তো ভাড়ে মা ভবানী, তাহলে অপারেশনের খরচটা কি হবে? এই অপারেশনের খরচ বাবদ ঠিক হয়েছে প্রতিটি ক্লাব থেকে 1 বা 2 কোটি, সেটা এখনো অ্যামাউন্টটা লেখা হয়নি, 1 বা 2 কোটি টাকা করে একটা ফিজ নেওয়া হবে। কারণ ক্লাবগুলোতে একটা ফ্র্যাঞ্চাইজি ফিজ দেয় 15 কোটি 14 কোটি শহর অনুযায়ী ঠিক হয়, সেখানে এটা দিতে হচ্ছে না, তো 1 কোটি করেই হয়তো দিতে হবে, 14 ক্লাব 14 কোটি দেবে, এরকম একটা ভাবনা করা হয়েছে। সেইটা দিয়ে একটা অপারেশন বাবদ ফেডারেশন খরচ চালাবে, এটা মোটামুটি ভাবে ঠিক হয়ে আছে। এটা যদি হয় তাহলে বলটা গড়াবে, এবং এটাতে রাজি হতে হবে এখন ক্লাবগুলিকে যে হ্যাঁ আমরা এই প্রস্তাবে রাজি, এই বছরটা আমরা খেলে দিই। কিন্তু ব্রডকাস্ট কোথায় হবে, যেটা ক্লাবগুলির মেইন প্রশ্ন, যে তাহলে কি কোনো ইউটিউব অ্যাপে? না, সেটা রাজি নয়, কারণ তাদেরও তো কিছু স্পন্সর আছে, তাদের কাছে সেই স্পন্সরদের কাছে তারাও তো কিছুটা দায়বদ্ধ রয়েছে। একটা যে কোনো ইউটিউব অ্যাপে দেখিয়ে দেওয়া হলো বা যে কোনো চ্যানেলে দেখিয়ে দেওয়া হলো, তার স্পন্সরদের কাছেও তারা টাকা পাবে। সবটাই ক্লাবদের বলা হচ্ছে যে এই বছরের পরিস্থিতি বুঝে একটু স্যাক্রিফাইস করুন। পরিস্থিতিটা তৈরি কে করেছে? স্যাক্রিফাইস করতে হলে ফেডারেশনের, ভারতীয় ফুটবল ফেডারেশনের করা উচিত, কারণ পরিস্থিতি তো তৈরি করেছো বাবা তোমরা, ক্লাবগুলো তো পরিস্থিতি তৈরি করেনি। তোমাদের অপদার্থতা, অযোগ্যতা, ঠিকভাবে কাজ করতে না পারার ব্যর্থতা, অপেশাদারিত্ব আজকে এই ভারতীয় ফুটবলের পরিস্থিতি তৈরি করেছে। তাহলে যদি স্যাক্রিফাইস করতে হয় তোমাদের করো,
যদি ফান্ডে কিছু থাকে অন্তত ওকে এই বছরটা বের করে দাও, আর রেখো না তোমরা, ঠিক আছে? তো এইবার ব্রডকাস্টটা কি হবে? এই যে কমিটি বাংলা, গোয়া এবং কেরল নিয়ে হয়েছে, তারা অনলি দে ক্যান সাজেস্ট, তারা এআইএফএফকেই প্রস্তাবগুলো পাঠিয়ে দিয়েছে। তো ব্রডকাস্টটা তো এবার ফেডারেশনকেই দেখতে হবে। যদি থার্ড উইক অফ জানুয়ারি দিয়ে শুরু করতে চায় প্রস্তাব মতো এবছরের আইএসএল, তাহলে ইমিডিয়েট ব্রডকাস্ট পার্টনারের সঙ্গে কথা বলতে হবে। এবার কোনো ব্রডকাস্ট পার্টনার কি এবছর ইনভেস্ট করেছে? জিও হটস্টার এমনিই দেখাতো যেহেতু এফএসডি করতো। এবার যারা দেখাবে তাদের তো একটা প্রোডাকশন খরচ আছে, বিশাল হিউজ খরচ। আইএসএল ম্যাচ তো সন্তোষ ট্রফির মতো দেখানো যাবে না, বা আইডাব্লিউএল এর মতো দেখানো যাবে না। তার একটা হিউজ খরচ আছে, বিশাল ক্যামেরা বাজেট। সেই টাকাটা কে দেবে? সেই টাকাটা এই যে ক্লাবরা টাকা দেবে এবং যে ফেডারেশনের টাকা আছে তা মিলেমিশে কিন্তু করতে হবে, কারণ প্রোডাকশন বাবদ একটা বিশাল খরচ আছে। হয়তো চ্যানেলগুলো টাকা দিল কি দিল না, আই ডোন্ট নো। এত দ্রুত ডিসিশন হবে বলে আমার মনে হয় না, ডিল কমপ্লিট হবে বলে সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে। কিন্তু তারা যদি তাদের প্ল্যাটফর্মটা ব্যবহার করতে দেয় ক্লাবগুলি স্পন্সরের ইউজের জন্য বা ফেডারেশনের স্পন্সর ইউজের জন্য, তাদের তো প্রোডাকশন খরচটা তারা চেয়ে বসবে। এই প্রোডাকশন খরচটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট। সেটা এখন দেখার চেষ্টা করবে কিভাবে এই প্রোডাকশন খরচটা ক্লাবের টাকা, ক্লাবরা টাকা দেবে এবং ফেডারেশন টাকা দেবে, দিয়ে কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। তো এইটা আবার ফেডারেশনের দায়িত্ব যে আগে আইএসএলটা দেখানোর জন্য একটা ব্রডকাস্ট পার্টনার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু বাংলা, গোয়া যে প্রস্তাব দিয়েছে, এবার যদি ক্লাবগুলো রাজি হয়ে যায়, বাংলার প্রতিনিধি অনির্বাণ দত্ত বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তিনি কথা বলেছেন অবশ্যই, তার মধ্যে অবশ্য মোহনবাগান নেই, মোহনবাগানের সঙ্গে তার কথা হয়নি। তো বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তিনি কথা বলেছেন, তাতে মনে হয়েছে ক্লাবগুলি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডেফিনেটলি যারা টিম করে রেখেছে তারা তো খেলতেই চায়, কে আর দল করে না খেলতে চায়? কারণ মাসে মাসে প্লেয়ারদের, কোচিং স্টাফদের, সাপোর্ট স্টাফদের প্রত্যেককে বিশাল অঙ্কের টাকা গুনতে হচ্ছে ক্লাবগুলিকে, তাদের নাভিশ্বাস উঠে আছে। তাহলে অন্তত খেলিয়ে টাকাটা দেওয়া হোক। যদি খেলাটাই না হয় তাহলে আর কি করে হবে? এবং ধরে রাখুন এই যে খেলাটা হবে তাতেও কোনো রেলিগেশন থাকবে না, কারণ এই শর্ট টার্মে থাকবে না। কিন্তু ক্লাবগুলো এই দাবিটা কিন্তু জানিয়ে এসেছিল, যেটা এফএসডিউলো জানিয়ে এসেছিল, যে আমরাও, এফএসডিউলো চাইছে শর্ট টার্মে করে দিতে, ক্লাবও চাইছে খেলতে, কিন্তু এই শর্ট টার্মের আগে লং টার্মের ভিজিবিলিটি দেখাতে হবে ক্লাবগুলো। সো ক্লাবগুলোর সঙ্গে যখন অনির্বাণ দত্ত এবং কাইতানো ফার্নান্ডেজ কথা বলছে, তারাও জানে যে ক্লাবগুলো বারবার জানতে চাইছে যে আমাদের লং টার্ম ভিজিবিলিটি কি আছে। এই মরশুমে তো আমরা খেলতে চাই, খেলেও দেবো হয়তো, কিন্তু লং টার্ম। সো তাই এই প্রস্তাবে রাখা হয়েছে, ফেডারেশনকে যে প্রস্তাব পাঠানো হয়েছে, যে এই টুর্নামেন্ট যেমন শুরু হবে পাশাপাশি ক্লাবগুলোর সঙ্গে এখন থেকে আলোচনা শুরু হোক যে আমাদের পরের বছরের কি হবে। কিন্তু মুশকিল হচ্ছে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে রয়েছেন, তাদের সঙ্গে ক্লাবগুলো আর কতটা বসে কি ভরসা রেখে আলোচনা করবে জানি না। এখন তারা জানেই না যে পরের সেপ্টেম্বর থেকে কল্যাণ চৌবে আবার প্রেসিডেন্ট থাকবেন কিনা, তাহলে আলোচনাটা কার সঙ্গে হবে? ধরুন কল্যাণ চৌবের সঙ্গে তারা আবার আলোচনা শুরু করলো পরের বছর নিয়ে কিভাবে হবে। কল্যাণ চৌবে যদি না থাকেন তাহলে তো যিনি আসবেন তার আবার অন্যরকম ভাবনা হবে। সো ডামাডোলটা কিন্তু মিটছে না, রয়েই গেল। এটা যেটা বারবার ক্লাবগুলো বলছিল যে আমাদের একটা বিশাল ক্ষত তৈরি হয়েছে, সেখানে আপনি কোনো মতে ব্যান্ডেড বাঁধিয়ে আমার চলার পথ তৈরি না করে দিয়ে আগে ক্ষতটা সারান, তাতে যদি বন্ধ থাকা হয় বন্ধই হবে। কিন্তু যেভাবে বাংলা, গোয়া এবং কেরলের প্রস্তাব নিয়ে তাড়াতাড়ি করে ফেডারেশন শুরু করতে চাইছে, তাতে কিন্তু ভারতীয় ফুটবলের রোগটা সারছে না। একটা টুর্নামেন্ট করতে হয় বলে করা হচ্ছে, তাতে ক্ষত সারবে না। ওই কোনো মতো একটা ব্যান্ডেজ বা ব্যান্ডেড লাগিয়ে দিয়ে একটা হাঁটার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষটার রোগটা সারল না। আমাদের তো রোগটা সারানোর কথা আগে বলা হচ্ছে, যে রোগটাকে সারান, তাতে হয়তো 1 মাস 2 মাস 3 মাস লাগবে, তারপরে তো সমস্ত স্মুথ হয়ে যাবে। কিন্তু আপনি ক্ষততে ব্যান্ডেড লাগিয়ে চললেন, রোগটা সারল না, রোগটা হয়তো আরো বেড়ে যাবে ওই ব্যান্ডেডের তলার ক্ষতটা। তাহলে তো সমস্যা আবার বাড়বে। দেখতে ভালো লাগবে যে ভদ্রলোকের হাতে বা পায়ে ব্যান্ডেড লাগিয়ে তাকে হাঁটার ব্যবস্থা করে দিলাম, কিন্তু দুদিন পর তিনি আবার মুখ থুবড়ে পড়বে। কারণ যদি লং টার্ম ভিজিবিলিটি না দেখানো হয়, তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই বা মে মাসের পর চলবে কি করে? কারণ তাদেরকে তো ধরুন এফএসডিএল 50 কোটি টাকা দিত, কোনো থার্ড পার্টি বা কেউ তো টাকা দিচ্ছে না যে ফেডারেশন চলানোর। যে টাকাটা দেবে সেটা ব্রডকাস্টের প্রোডাকশন বা অপারেশন বাবদ। কিন্তু এই যে বিশাল টাকাটা একটা বিক্রি করে পাওয়া যেত, দেশের 1 নম্বর লিগটাই তো তার সবচেয়ে সেলেবল প্রোডাক্ট, সেটা বিক্রি করে যে টাকা পাওয়া যেত, সেই টাকাতেই তো ফেডারেশন চলতো, তাদের বেতন চলতো। তাদের বেতন মানে শুধু স্টাফদের বেতন নয়, শুধু সেক্রেটারির বেতন নয়, বেতন মানে বিভিন্ন কোচিং স্টাফদেরও বেতন যারা ফেডারেশনের ন্যাশনাল টিমের আন্ডারে রয়েছে, বিভিন্ন জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে, আরও কর্মকাণ্ড রয়েছে, রেফারি ইনস্ট্রাকশন স্যালারি রয়েছে, রেফারি ওয়ার্কশপ আছে,
নানা রকম কোচিং ওয়ার্কশপ আছে, এই যে ন্যাশনাল টিমের হোটেলে থাকা আছে, খরচ আছে, সব নিয়ে একটা বিশাল কর্মকাণ্ড আছে। এবং জুনিয়র অনেক টুর্নামেন্ট হয়, সেইগুলো আন্ডার 16 আন্ডার 19 যে টুর্নামেন্টগুলো, তার একটা খরচ আছে। সবটাই এই রিলায়েন্সের 50 কোটি টাকাতে মধ্যে হতো, অনেকটা হেল্প করতো। এই টাকাতেই সব হতো না, বাট ওই টাকাটা অনেকটা হেল্প করতো, যে কারণে ফেডারেশন লাস্ট 15 ইয়ার্স ধরে ফাইন্যান্সিয়ালি স্ট্রং জায়গায় ছিল। কিন্তু এই যেটা হচ্ছে সেটা তো ওই ব্যান্ডেড লাগানো। এবার মে মাসের পর যদি না পাওয়া যায়, এরা বলছে যে এইটা চলতে চলতে অন্তপক্ষে অগাস্টের নতুন এই কমিটি শেষ, সেপ্টেম্বরে নতুন কমিটি আসবে, এবং একই সঙ্গে এখন দিয়ে আলোচনা শুরু কোনো থার্ড পার্টির সঙ্গে, যে তাহলে পরের বছর দিয়ে কি হবে, এই বছরটা তো চালানো। কিন্তু আমি নিশ্চিত এই কমিটি যতদিন থাকবে ততদিন কোনো থার্ড পার্টি এসে সাইন করবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। যদি না এই অ্যামেন্ডমেন্টগুলো আবার সুপ্রিম কোর্টে চেঞ্জ করে বা নানাভাবে চেঞ্জ করে। কিন্তু আমাদের কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর দিয়ে তো বলা হয়েছিল 2 সপ্তাহ পর সুপ্রিম কোর্টকে জানাবে। 2 সপ্তাহটা কিন্তু 4 সপ্তাহ হয়ে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, সব বলতে হয় বলে বলা হয়। যেহেতু কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর বলেছে যে লিগ হবেই, তাই লিগটা কোনো মতে করার জন্য উঠে পড়ে লেগেছে ফেডারেশন। এটা কিন্তু উঠে পড়ে লাগা হচ্ছে এই কোনো মতে করার জন্য। এটা কিন্তু সে আমাদের দেখা ইন্ডিয়ান সুপার লিগ নয় কোনো মতে। এবং একইভাবে প্ল্যান করা হয়েছে, গোয়া বলছে যে বাংলা যেরকম একটু বেশি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে, যাতে যে চ্যাম্পিয়ন হবে বা রানার্স হবে তার এএফসি 24টা ম্যাচের কোটাটা কমপ্লিট করতে পারে এএফসি স্লটের জন্য। গোয়া সেখানে কিছু কম ম্যাচ দিয়েছে, তার ফলে একটা প্ল্যানিং হচ্ছে যে এআইএফএফ কথা বলবে এএফসির সঙ্গে, সেই বোঝানো হবে এই বছরে আমাদের যা পরিস্থিতি তাতে যদি একটু মার্জনা করা, অর্থাৎ ক্ষমা চাওয়া হবে, ভিক্ষা চাওয়া হবে। এআইএফএফ তো লজ্জা কিছু নেই, এই যখন বলবে যে প্লিজ এবছরটা যা একটু পরিস্থিতি হয়েছে, পরিস্থিতি বুঝে, পরিস্থিতিটা কে তৈরি করেছে? এআইএফএফ তৈরি করেছে। তাহলে এআইএফএফ বলবে তো যে আমাদের ব্যর্থতায় যা হয়েছে তৈরি, তার জন্য প্লিজ একটু কান ধরে ক্ষমা চাইছি, এবছরটা একটু এফসি খেলার ব্যবস্থা করে দিন। কিন্তু এ তো হলো আইএসএল, আই লিগ, এটা কিন্তু কেউ জানে না। আই লিগটারও একটা কমিটি হয়েছে, তাদের কি গেল এলো, আই লিগ হয়ে যাচ্ছে দুরানি, আইএসএল হবে সুরানি। এই লিগটা একটা পিরামিডের মতো, নিচ থেকে উপর অব্দি। নিচে যদি ফাটল থাকে, আপনার ভিতে যদি ফাটল থাকে, ইমারত, বিশাল ইমারত যতই আপনি করুন উপরে, ভেঙে চুরে পড়বে। তারপরে তো দেশে এবার চোরার লিগটাই হবে না, লিগ হয় সারা দেশ জুড়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। এটা হয়ে গেল আরেকটা, আমরা কিছুদিন আগে সুপার কাপ দেখেছি, ফ্লপ সুপার কাপ, আরও একটা সুপার কাপ হবে। বাংলায় খেলা হলে ডেফিনেটলি লোক হবে, এটা নিশ্চিত জানতে পারেন। এতদিন ধরে ফুটবল সমর্থকরা বুভুক্ষুর মতো বসে আছে খেলা না দেখে, কিন্তু গোয়ার সেই নেহরু স্টেডিয়ামে, ফতোরদা স্টেডিয়ামে আমি জানি না 4টে লোকও আসবে কিনা, আর একটা ফ্লপ শো পরিণত হবে। কিন্তু তার আগে হোক, ক্লাবগুলো জানাক যে হ্যাঁ আমরা এই পদ্ধতিতে খেলবো, ব্রডকাস্ট পার্টনার জানাক। কিন্তু একটা আশার আলো দেখা গেছে যে হ্যাঁ এরা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবে যদি ক্লাবগুলো রাজি হয়ে যায়, তাহলে টুর্নামেন্টের মতো করে থার্ড উইক অফ জানুয়ারি কিন্তু আইএসএলটা শুরু হবে। প্রথমে ভাবা গিয়েছিল 7ই ফেব্রুয়ারি, কিন্তু এরা এখন বলছে যে না, আমরা অত লেট করবো না, তাড়াতাড়ি করবো, যাতে এএফসি খেলার স্লটটা পাওয়া যায় বেশি ম্যাচ খেলে। সো আশা করা যাচ্ছে যে এই উইকের মধ্যে একটা কিছু জানা যাবে, কারণ ক্লাবগুলো এই প্রস্তাব এবার ক্লাবগুলোকে সঙ্গে এআইএফএফ পাঠাবে, এআইএফএফ ক্লাবগুলোর সঙ্গে কথা বলবে যে আমাদের এই খসড়া তৈরি হয়েছে, তোমরা তোমাদের তাড়াতাড়ি টুর্নামেন্টে খেলার জন্য সম্মতি পাঠাও। এবার যে ক্লাব, ইস্টবেঙ্গল তো বলে দিয়েছে যে এআইএফএফ অ্যারেঞ্জ করলে আমরা খেলবো, অনেক ক্লাবই আছে কথা বলছে। সো অনেক ক্লাবগুলো যেহেতু টিম করে ফেলেছে, তারা তাদের সম্মতি, যেমনি ফেডারেশন কাপে খেলতে গেলে, যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে একটা সম্মতি দিতে হয়, এখানেও খেলার জন্য তাদের সম্মতি চলে আসবে। সম্মতি এলে বলা যাবে কটা ক্লাব খেলছে, কটা ক্লাব খেলছে না, বা এই বছরের আইএসএলটা কবে দিয়ে শুরু হচ্ছে। আমার মনে হয় খুব দ্রুতই ক্লাবগুলোর সঙ্গে কথা বলে ডেটটা ঘোষণা করবে। কিন্তু যেহেতু ভারতীয় ফুটবল ফেডারেশন, এদের দ্রুত হয় না। এফএসডিএল একটা চিঠি দিয়েছিল, 6 মাস ঘুমিয়েছিল ফেডারেশন, তার উত্তর দিতে 6 মাস লেগে গেছিল। এদের দ্রুত কি বলে কিছু হয় না, এটাই যা ভয়। আজ বাংলার অনির্বাণ দত্ত এবং গোয়ার কাইতানো ফার্নান্ডেজ যে দ্রুততার সঙ্গে একদিন সোমবার মিটিং করে সোমবারই প্রস্তাব জমা দিয়েছে, ফেডারেশন কি সেটা করবে? আই ডোন্ট নো, বিকজ এর নাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। নমস্কার।